দাঁড়া দাঁড়া বাংলাদেশের এই সমস্ত যে বিষয় সেই বিষয় থেকে বেশি আমরা দেখছি পার্শ্ববর্তী বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে আমরা গভীর দুঃখ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি সমগ্র বাংলাদেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এইমাত্র আমাদের যে সম্পাদক সুবল কুমার দিয়ে বলছিলেন ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি কাটাধারা করেছি, কিন্তু এরকম নৈরাজ্য কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার কারা হচ্ছে, তার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। এবং এত কিছু যে চলছে সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামিনি। কালকেও একটি ঘটনা ঘটেছে, যেখানে শিক্ষিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি, সে খাতা সিগনেচার করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে টেনে এসে বের করে দেয়। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না। আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিচ্ছেন সবাইকে অভিনন্দন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীতকে সূচনা করতে আমি শিল্পীদের বলবো আমরা পেছনে যাব। সবাইকে বিশ্বের মানবতা বারবার লাঞ্ছিত হয়েছে, কিন্তু বাংলাদেশে একটা সরকার বদলের জন্য আন্তর্জাতিক চক্রান্তে এবং সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যে নৈরাজ্য চলছে, এরকম নৈরাজ্য বিপ্লবের ইতিহাসের পর শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।